ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ES6 ভার্সন টেম্পলেট লিটারেল নিয়ে। তার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। টেম্পলেট লিটারেল বোঝার পূর্বে আমাদেরকে টেম্পলেট লিটারেল এর গুরুত্বটা একটু বোঝার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা যেটা সর্বপ্রথম করব, দুইটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এখানে, নেম নামে এবং এজ নামে। সেখানে কিছু ভ্যালু আমরা রেখেছি। এখন আমরা কনসোল ডট লগ করে আমরা দেখতে চাবো যে মাই নেম ইজ নাভিল অ্যান্ড আই অ্যাম 50 ইয়ার্স ওল্ড। আমরা এখানে কনক্যাট ব্যবহার করে পূর্ববর্তী যে ভেরিয়েবল আমরা লিখেছি সেই ভেরিয়েবলকে আমরা এখানে ইউজ করব। সো কনক্যাট কিভাবে ব্যবহার করতে হয়? কনক্যাট ব্যবহার করতে হয় প্লাস চিহ্ন দ্বারা। যারা ES5 না দেখে এসেছেন বা ES5 এ না ব্যবহার করে এসেছেন তাদেরকে বলছি আমি এটা। ইয়ার্স ওল্ড। সো আমরা ঠিকভাবে লিখেছি এখানে। তো এখন যদি এটাকে আমরা একটু রান করে দেখি সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, আমরা এখানে দেখতে পেয়েছি যে মাই নেম ইজ নাভিল, আই এম 50 ইয়ার্স ওল্ড। এখন যদি আমরা নতুন আরেকটি স্ট্রিং লিখতে চাই বা যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই কনক্যাট ব্যবহার করতে হবে। আমরা এখানে র্যান্ডমলি কিছু সংখ্যা আমরা বা সরি কিছু অক্ষর আমরা এখানে লিখে দিলাম এবং আমরা এটাকে এখন আমরা এখানে রান করে দেখব। আমরা এখানে রান করে দেখি, র্যান্ডমলি সেই স্ট্রিংটি চলে এসেছে যাকে আমরা কনক্যাট ব্যবহার করেছি। এখন আমরা চাচ্ছি যে এই র্যান্ডমলি স্ট্রিংকে আমরা এই ইয়ার্স ওল্ড এর পরে দেখতে বা নতুন লাইনে আমরা এই র্যান্ডমলি স্ট্রিংকে আমরা দেখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হতো তা হচ্ছে আমাদেরকে একটি স্ল্যাশ ব্যবহার করে আমাদেরকে এন চিহ্ন বা এন অক্ষরকে আমরা ব্যবহার করতে হতো। সেই ক্ষেত্রে আমরা ওল্ড এর পরে আমাদের নতুন যে র্যান্ডমলি স্ট্রিং লিখেছি সেই স্ট্রিংকে আমরা এখানে বা পরের লাইনে আমরা দেখতে পাবো। এইভাবে আমাদেরকে কোনো একটি ভেরিয়েবলের সাথে নতুন একটি স্ট্রিং এর সাথে যোগ করতে হতে আমাদেরকে কনক্যাট ব্যবহার করতে হতো। নতুন একটি লাইনে যেতে যেতে হলে আমাদেরকে এন চিহ্ন ব্যবহার করতে হতো, যা কিনা খুবই বিরক্তময়। আমরা যখন কোনো একটি জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট করতে যাব, বড় কোনো জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট করতে যাব, সেই ক্ষেত্রে যদি এরকম কনক্যাট ব্যবহার করে নতুন একটি লাইন এ যাওয়ার জন্য আমাদেরকে এন ব্যবহার চিহ্ন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই ঝামেলাপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এইরকম হিজিবিজি মার্কা একটি কোড করতে গেলে যা আমাদেরকে দেখতে খুবই খারাপ বা খুবই ঝামেলাপূর্ণ মনে হয়, এই সব বিষয় থেকে সুন্দরভাবে কোড করার জন্য আমাদেরকে ES6 এ ভার্সনের মধ্যে টেম্পলেট লিটারেল ব্যবহার করতে উৎসর্গ করেছে বা উৎসাহিত করেছে। টেম্পলেট লিটারেল কিভাবে ব্যবহার করতে হয়? আমাদেরকে ব্যাকটিক ফার্স্ট অফ অল দিতে হবে। দেন এই ব্যাকটিকের মধ্যে আমাদেরকে আমাদের স্ট্রিংগুলো আমাদের এখানে লিখে দিতে হবে বা আমরা যে বিষয়গুলো লিখতে চাচ্ছি সেগুলোকে আমরা লিখতে পারবো এখানে। ব্যাকটিক কি, এই কিটা আপনি কিভাবে ব্যবহার করবেন? হ্যাঁ, এটাকে আপনি পাবেন আপনার কিবোর্ডের যে ট্যাব কি রয়েছে সেই ট্যাব কি এর উপরের যে কিটা রয়েছে সেখানে আপনি ক্লিক করলে আপনি আপনার ব্যাকটিক পেয়ে যাবেন। এখন আমরা এখানে লিখবো মাই নেম ইজ। এখন এখানে আমরা ভেরিয়েবল ব্যবহার করব। সো টেম্পলেট লিটারের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য বা ভেরিয়েবল ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই একটি ডলার চিহ্ন এবং প্যারেন্থিসিস ব্যবহার করতে হবে এবং এই প্যারেন্থিসিসের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে ভেরিয়েবল রয়েছে সেটাকে আমরা লিখে দিতে হবে। ওল্ড। এখন যদি আমরা এটাকে রান করে দেখি, আমরা দেখতে পেয়েছি মাই নেম ইজ নাবিল, আই এম 50 ইয়ার্স ওল্ড, যা কিনা
আমরা খুব সহজভাবে টেমপ্লেট লিটারেল ব্যবহার করে লিখতে পেরেছি এবং আমাদের কোডগুলো দেখতে খুব ক্লিন এবং রিডএবল হয়েছে। আমরা চাইলে এখানে আমাদের স্ট্রিং আমরা ব্যবহার করতে পারি। সো এখন আমরা এটাকে ইন্টার দিয়ে আমরা নিচের লাইনে চলে গেলাম, তারপর আবার নিচের লাইনে, মানে আমরা যেরকম লিখতে চাই সেইভাবে আমরা লিখতে পারবো। তো এখন যদি এটাকে আমরা রান করে ঠিক এইভাবে আমরা আমাদের আউটপুট আমরা দেখতে পাবো। সো আমরা ঠিক অনুরূপভাবে যেভাবে আমরা কোড লিখেছি সেইভাবে আমরা আমাদের কোডগুলোকে আমরা আউটপুট হিসেবে দেখতে পেয়েছি। টেমপ্লেট লিটারেলের ব্যবহার এইখানে বা টেমপ্লেট লিটারেলের ব্যবহার আরও অনেক জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ফাংশনের মধ্যে আপনি টেমপ্লেট লিটারেল ব্যবহার করতে পারবেন। ট্যাগিট টেমপ্লেট লিটারেল রয়েছে যার দ্বারা আপনি আপনার ফাংশনকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।